বিপিএলকে ঘিরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। 2025 সালের আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদার সহ আরও 5 জন জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিসিবি। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে ঘিরে আবারও শুরু হয়েছে বড় বিতর্ক। 2025 সালের আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটার, টিম কর্মকর্তা ও ফ্রাঞ্চাইজি সংশ্লিষ্ট সহ 5 জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। 2025 সালের বিপিএল চলাকালেই ওঠে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ গঠন করেন উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। দীর্ঘ অনুসন্ধানের পর প্রায় 900 পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় বিসিবির কাছে। পরে সেই রিপোর্ট যাচাই করেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট প্রধান অ্যালেক্স মার্শাল। তদন্তে কয়েকজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া যায়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দেশীয় ক্রিকেটার অমিত মজুমদার। তার বিরুদ্ধে ক্রিকেট ম্যাচে বাজি ধরা ও ব্যাটিং কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া টিম ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান এবং রেজওয়ানা কবির সিদ্দিকীর বিরুদ্ধেও তদন্তে সহযোগিতা না করা এবং ব্যাটিং সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এবং ফ্রাঞ্চাইজি সহমালিক মোহাম্মদ তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধেও তদন্তে বাধা দেওয়া এবং তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিসিবি এক্সক্লুডেড পারসন পলিসি অনুযায়ী সামিনুর রহমানের বিরুদ্ধেও আলাদা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে একাধিক বিপিএল আসরে বেটিং সিন্ডিকেট ও দুর্নীতি চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের সবাইকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। এছাড়া অভিযোগপত্র পাওয়ার পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে তাদের 14 দিনের সময় দেওয়া হয়েছে। এদিকে শুধু ম্যাচ ফিক্সিং নয়, বিপিএলের আর্থিক ও সাংগঠনিক অনিয়ম নিয়েও কঠোর মন্তব্য করেছেন তামিম ইকবাল। তার দাবি, একটি স্বনামধন্য দল ছাড়া প্রায় কোনো ফ্রাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টির নিয়ম মানেনি। তো আমরা ব্যাংক গ্যারান্টি এনক্যাশমেন্ট করে আমরা প্লেয়ারদেরকে কিন্তু পেমেন্ট করে দিয়েছি। বাট এখন কয়েকটা টিম এমনও আছে যাদের প্লেয়ার্স পেমেন্ট পেন্ডিং, বাট তাদের ইন রিটার্ন আমাদের কাছে কিছুই নেই। আমরা কিভাবে তাদের পেমেন্টটা করবো? কারণ প্রতিটা বছর কি যদি বিসিবি দিতে থাকে তাহলে তো ধরেন এই যে মানে যে কোনো মানুষ এখানে ওন করতে পারে বা বিসিবি নিজেই ওন করতে পারে সবগুলা, কেন টাকা তো ওরাই দিচ্ছে। তামিম ইকবাল বলেন, আগে এই টুর্নামেন্ট লাভ করত, এখন 14 থেকে 16 কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে। যদি যথাযথ ফ্রাঞ্চাইজি না পাই, তাহলে ভবিষ্যতে বিপিএল আয়োজন করা উচিত কিনা সেটিও ভাবতে হবে। ক্রিকেট বিশ্লেষকদের মতে ফিক্সিংয়ের এই ঘটনা শুধু বিপিএল এর ভাবমূর্তিকেই নয়, বাংলাদেশের ক্রিকেটের বিশ্বাসযোগ্যতাকেও বড় প্রশ্নের মুখে ফেলেছে। এখন দেখার বিষয় বিসিবি কত দ্রুত এবং কতটা কঠোরভাবে এই অভিযোগের বিচার সম্পন্ন করে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।